বাংলাদেশের সামরিক শক্তির উন্নয়নে তুরস্ক যে ভূমিকা রাখতেছে এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে বাংলাদেশকে তুরস্ক যা যা সরবরাহ করছে তার মধ্যে উল্লেখযোগ্য টি-22 বাইকারটন। নতুন করে তুরস্ক একটা স্টিল ডোম তৈরি করেছে, যেটা সামরিক শক্তিতে বাংলাদেশকে বেশ সুবিধাজনক অবস্থানে নিয়ে যাবে। যদিও বাংলাদেশের কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নাই, বাংলাদেশের সাথে ইতিমধ্যে প্রযুক্তি চুক্তি সম্পন্ন করছে। এই প্রযুক্তি চুক্তির ফলে এখন তুরস্কের সমরাস্ত্র তৈরি হবে কোথায়? বাংলাদেশে। অর্থাৎ বাংলাদেশ এখন তুরস্কের প্রযুক্তির মাধ্যমে নিজস্ব সামরিক কাঠামো তৈরি করতে পারবে। এখন ভারত কতদিন এটাকে করতে দিবে? ভারত আমাদের মাথার উপর রীতিমতো একটা বোঝা হয়ে দেখা দিয়েছে। ভারত এটা চায় কখনোই যাতে বাংলাদেশ সামরিক শক্তির দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে না পারে। তুরস্ক নিজস্ব প্রযুক্তির মাধ্যমে তৈরি করেছে একটি মিসাইল, নাম খান মিসাইল, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি একটা মিডিয়াম রেঞ্জের মিসাইল, একই সাথে এটি যে কোনো রাডারকে ফাঁকি দিতে পারে। তুরস্কের এই খান মিসাইল বাংলাদেশ চাইলেই নিজস্ব সামরিক বহরে যুক্ত করতে পারে। তুরস্ক দুটি রাষ্ট্রকে তার সামরিক প্রযুক্তি হস্তান্তরের ব্যাপারে কিংবা কোনো সামরিক অ্যাক্সেসরিজ বিক্রির ব্যাপারে নিষেধ করেনি, না করেনি। তার মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে বাংলাদেশ, অপরটি হচ্ছে পাকিস্তান। তুরস্ক বাংলাদেশ ও পাকিস্তানকে যথেষ্ট পরিমাণ কেয়ার করে এবং বাংলাদেশ ও পাকিস্তান উভয় রাষ্ট্রেরই তুরস্ক অভিভাবক হিসেবে কাজ করে। বাংলাদেশ চাইলে তুরস্কের কাছ থেকে খান মিসাইল সংগ্রহ করতে পারে। একই সাথে তুরস্কের আরও একটি ট্রাম্প কার্ড রয়েছে, নাম হচ্ছে আকিনসি। বাংলাদেশ চাইলেও আকিনসি ড্রোনটি সামরিক বহরে যুক্ত করতে পারে। যদিও টি-22 বাইকার ড্রোন যুক্ত করার পর বাংলাদেশের সক্ষমতা কয়েক গুণে বৃদ্ধি পেয়েছে। আমরা মনে করি বাংলাদেশের সাথে তুরস্কের সামরিক প্রযুক্তির সাথে আমাদেরকে নিরাপত্তা চুক্তি করতে হবে। যদি কখনো বাংলাদেশ সংকটে পড়ে যায়, তুরস্ক তার সকল প্রযুক্তি নিয়ে বাংলাদেশের পাশে দাঁড়াবে। আমরা মনে করি তুরস্ক আমাদের সবচেয়ে কাছের বন্ধু। প্রিয় হয়, যদি আমরা তুরস্ককে হাতে রাখতে পারি, আমাদের ডিফেন্স সেক্টর অনেক দূর এগিয়ে যাবে। তুরস্ক একটার পর একটা প্রযুক্তি তৈরি করতেছে। এখন যে স্টিল আয়রন ডোম তারা তৈরি করেছে, যে আয়রন ডোম, এটা স্টিল আয়রন ডোম। যদিও ইসরায়েলিরা এই ধরনের একটি প্রযুক্তি ব্যবহার করে, কিন্তু তাদের এই প্রযুক্তির চাইতেও তুরস্কের এই প্রযুক্তি আর উন্নত, আরও আধুনিক, এবং এটার মধ্যে ব্যাপক প্রযুক্তি সেন্সর যুক্ত করা হয়েছে, যার ফলে বাংলাদেশ চাইলেই এই এয়ার ডিফেন্স সিস্টেমটি সামরিক বহরে যুক্ত করতে পারে। যদিও তুরস্ক এই ব্যাপারে কোনো বক্তব্য দেয়নি যে এটা তারা অন্যান্য রাষ্ট্রগুলির হাতে হস্তান্তর করবে কিনা। তবে এখানে একটা ইতিবাচক দিক হচ্ছে, তুরস্ক ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তাদের বন্ধু রাষ্ট্রের জন্য এটি অত্যন্ত নিরাপদ হবে। তার মানে কি, তুরস্ক তার বন্ধু রাষ্ট্রগুলির কাছে এটা হস্তান্তর করবে। আমরা মনে করি সামরিক সেক্টরকে ঢেলে সাজানোর জন্য আমাদের উচিত এমন কিছু প্রযুক্তি সংগ্রহ করা। বাংলাদেশ চায়নার কাছ থেকে প্রযুক্তি সংগ্রহ করেছে, জাপানের কাছ থেকে করেছে, কিন্তু প্রশ্ন হলো সামরিক খাতে ঊর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে জেকে বসে আছে ভারতের হয়ে, ভারতের প্রতিনিধিত্ব করে, তাহলে তাদেরকে দিয়ে কি করে সামরিক খাতে উন্নতি ঘটবে? আমরা মনে করি এমন একজন ব্যক্তিকে প্রয়োজন আমাদের, যিনি আমাদের শুধুমাত্র কেবলমাত্র ডিফেন্স সেক্টরকে আরও উন্নত করবে, আরও আধুনিক করবে। ডিফেন্স সেক্টরকে আরও আধুনিক করার জন্য অবশ্যই আমাদেরকে কাজ করতে হবে। মনে রাখবেন, তুরস্ক একটা সময় আমেরিকা, ইউরোপের উপর ডিপেন্ড করতো, নির্ভরশীল ছিল, কিন্তু সে নির্ভরশীলতা তারা কাটিয়ে নিজস্ব প্রযুক্তির মাধ্যমে তুরস্ক তৈরি করেছে নতুন নতুন প্রযুক্তি। তুরস্ক নিজস্ব প্রযুক্তির মাধ্যমে তৈরি করেছে পঞ্চম প্রজন্মের স্টেজ ফাইটার যুদ্ধ বিমান কান। তুরস্ক নতুন নতুন প্রযুক্তি তৈরি করে, এমনকি তারা লেজার গাইডেড মিসাইলও তারা তৈরি করছে। ইতিমধ্যে এই ব্যাপারেও তারা পরীক্ষা চালিয়েছে, লেজার গাইডেড মিসাইল। দেখেন, একটা রাষ্ট্রকে আপনাকে অবশ্যই পরিপূর্ণ বন্ধুত্ব তালিকায় রাখতে হবে, যে কোনো একটা রাষ্ট্রকে। যেমন আমেরিকা ব্রিটেনকে রেখেছে, ব্রিটেন আমেরিকাকে রেখেছে, আমেরিকা জাপানকে রেখেছে, জাপান আমেরিকাকে রেখেছে, ভারত যেমন আমেরিকাকে রেখেছে, আমেরিকা ভারতকে রেখেছে, পাকিস্তান চায়নাকে রেখেছে, চায়না পাকিস্তানকে রেখেছে। তুরস্ক ইরানকে রেখেছে, ইরান তুরস্ককে রেখেছে। আপনাকে এমন একটা বন্ধু তৈরি করতে হবে, একটা মাত্র বন্ধু, 10টা দরকার নাই। সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এই ধরনের পররাষ্ট্রনীতি দিয়ে আপনি কখনোই পরিপূর্ণ বন্ধু তৈরি করতে পারবেন। আপনাকে এমন একটা বন্ধু রাষ্ট্র তৈরি করতে হবে যে আপনার বিপদে আপনাকে সহযোগিতা করবে। আপনি দেখেন, আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধেই তুরস্ক আজারবাইজানকে পূর্ণাঙ্গভাবে সামরিক সাপোর্ট দিয়েছে, যার ফলে আজারবাইজান আর্মেনিয়ার ঘাড় ভেঙে দিয়েছে। আর্মেনিয়ার সাথে রয়েছে কে? পুরো ইউরোপ রয়েছে আর্মেনিয়ার সাথে, কিন্তু তুরস্ক আজারবাইজানের পরিপূর্ণ সাপোর্ট দিয়েছে, যার ফলে আজারবাইজান একেবারে আর্মেনিয়ার কোমর ভেঙে দিয়েছে। কীভাবে সম্ভব? পরিপূর্ণ বন্ধুত্বের পদে। বাংলাদেশের পরিপূর্ণ কোনো বন্ধু রাষ্ট্র নাই। তুরস্ক সামরিক ক্ষেত্রে বর্তমানে এক কিং, সুপার কিং।
যেহেতু তুরস্কের উপর কোনো বিধিনিষেধ নাই, কোনো নিষেধাজ্ঞা নাই, তুরস্কের সমরাস্ত্র রপ্তানির ক্ষেত্রেও আমেরিকা কিংবা পশ্চিমা দুনিয়ার পৃথিবীর কোনো রাষ্ট্রের ন্যূনতম বিধিনিষেধ নাই। সেই কারণে আমরা মনে করি তুরস্ককে আমাদের খুব প্রয়োজন। গভীর বন্ধুত্ব তৈরি করতে হবে তুরস্কের সাথে। যদি আমরা তুরস্কের সাথে সামরিক প্রযুক্তি চুক্তির বাহিরেও গভীর বন্ধুত্ব তৈরি করতে পারি, তুরস্কের সব ধরনের কারিগরি সাপোর্ট আমরা নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ সেদিন আর বেশি দূরে নয়, বাংলাদেশও ডিফেন্স সেক্টরে নেতৃত্ব দেবে।